শুধু ভালো ব্লাড লাইন থাকলেই পায়রা ওড়ানো যাবে না, তার জন্য ভালো রকম ট্রিটমেন্টও জানতে হবে। তো নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই ট্রিটমেন্টটা নিয়েই আলোচনা করব যে কিভাবে একটা বাচ্চা পায়রাকে সেই ট্রিটমেন্টটা দিয়ে রেডি করতে হয় ওড়ানোর জন্য। তো ফার্স্টেই আমি স্টার্ট করছি আমার প্রথম, আমি অনেক ট্রিটমেন্ট জানি, এই ট্রিটমেন্টটা আমি বিগিনারদের জন্য রাখছি। তো যখন পায়রা বেরোবে, পায়রা বেরোনোর পর পায়রার বাচ্চা যখন বেরোচ্ছে, বের করে সেটা দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটা ছাদের পাঁচিলে বসছে আর নিচে নামছে, এইটুকু করছে। ওড়াটা পুরোপুরি সে ধরেনি, কিন্তু উড়তে সে পারছে মোটামুটি। হয়তো খাঁচার মাথায় গিয়ে বসলো বা লফটের মাথায় গিয়ে বসলো, দ্যাটস ইট। এর ওপরে যেন পায়রাটা না যায়। এই রকম সময় আপনাদেরকে কি করতে হবে, আপনাদের একটা রুটিন হিসাব করতে হবে। যে রুটিনে পায়রারা চলতো সেই রুটিনটা ওই বাচ্চা পায়রাদের ক্ষেত্রে সরিয়ে দিতে হবে। এই বাচ্চা পায়রাগুলোর যাতে ওই রুটিনে না চলে। আপনার ভারী আপনি আলাদা রুটিনে চালান, বাচ্চা পায়রাদের আপনি আলাদা রুটিনে চালান, যে রুটিনটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পায়রাগুলোকে খাবারটা বিকেলবেলা করে দিচ্ছেন, যেরকম দেবেন। খাবার দেওয়ার পর আপনি জল খাইয়ে দিলেন, তারপর সেই বাটিটা আপনি সরিয়ে নেবেন। সারা রাত্রে কোনো বাটি থাকবে না। আমরা সবাই জানি যে পায়রার ব্রিডার হোক বা সেটা বাচ্চা পায়রা হোক, রাতে জল রাখা যায় না, কিন্তু ব্রিডার পায়রার অনেক সময় জলের প্রয়োজন হয়, রাতে জল রাখতে হয়। তার কারণ অনেক সময় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তারা ভোরবেলা উঠে জলটা দেয়। তো বাচ্চা পায়রাদের, ব্রিডার পায়রাকে আমি সরিয়ে দিলাম। ব্রিডার পায়রাকে আপনি জল দিয়ে রাখুন রাত্রে, কোনো সমস্যা নেই। যে বাচ্চাগুলোকে আপনি রেডি করছেন, আমি তাদের কথা বলছি, তাদেরকে কীরকমভাবে মেনটেন করবেন। তো আপনি খাবারটা দিলেন বিকেলবেলায় খাবারটা খাওয়ার পর যখন জলটা খাইয়ে নেবে পায়রা, তখন আপনি সেই জলের বাটিটা সরিয়ে নেবেন। সেই জলের বাটিটা সরিয়ে নেওয়ার পর এবার আপনি কি করবেন, ওই জলের বাটিটা সরিয়ে নেওয়ার পর এবার আপনি ঢেকে ফেকে দিলেন, যেরকমভাবে পায়রা থাকলো সারা রাত। সকালবেলা উঠার পর আপনি কি করলেন, ওই পায়রাগুলোকে একটা বড় খাঁচায় আপনার যতগুলো বাচ্চা আছে একটা বড় খাঁচায় ভরলেন। সেই বড় খাঁচার মধ্যে ভরে আপনি কি করলেন, একটু কিছুক্ষণের জন্য রোদে দিলেন। একটু কিছুক্ষণের জন্য রোদ মানে কতক্ষণের রোদ, মিনিমাম 10 মিনিট। 10 মিনিট আপনি রোদে দিলেন। তারপরে আপনি 5 মিনিট, ভালো করে শুনবেন, নোট করে নিন দরকার পড়লে। 10 মিনিট আপনি রোদে রাখলেন, তারপর 5 মিনিট আপনি সেটাকে ঠান্ডা জায়গায় রাখলেন। তারপরে পায়রার গলাটা একটুখানি কোনো একটা কাপড় দিয়ে জলেতে চুবিয়ে, এমনি নর্মাল জলে, ঠান্ডা যেন না হয়, গরমও যেন না হয়, নর্মাল জলে চুবিয়ে গলাটা পরিষ্কার করে দিলেন। গলার জায়গাটা পরিষ্কার করে দেওয়ার পর আপনি কি করলেন, আরও 5 মিনিট ওই পায়রাগুলোকে রেখে দিলেন ছাওয়াতে। তারপর আপনি জলটা দিলেন। জলটা প্রথম যখন অল্প একটুখানি জলটা খেলো, যখন পায়রারা অল্প একটুখানি জলটা খেলো, এই নয় যে মুখটা ঢোকালো তারপরেই আপনি বাটিটা বের করে নিলেন, এরকম করবেন না। কিছুটা খেতে দেবেন, তারপরে বাটিটা বের করে নেবেন, দিয়ে আবার খাঁচাটা গেটটা অফ করে দেবেন। দিয়ে সেই পায়রাটাকে আবার মোটামুটি 10 মিনিট মতন আবার রোদে রাখবেন। তারপরে আবার আপনি 10 মিনিট পর ছাওয়ায় নামাবেন, ছাওয়ায় রাখবেন। সেম প্রসেস, যেভাবে আমি বললাম গলা মুছে দেওয়া, সেরকমভাবে আপনি গলা মুছে দেবেন। মুছে দেওয়ার পর আপনি কি করবেন, সেই পায়রাটাকে যেভাবে আমি জল বললাম সেভাবে আবার একটুখানি জল দেবেন। দেখবেন পায়রাটা আবার একটুখানি জল খেলো, ফট করে বাটিটা সরিয়ে নেবেন। অল্প একটুখানি জল খাবে, যাতে পুরো পেট ভরে যেন জলটা না খেতে পারে, আধ পেট জল খাবে। তারপর আপনি বাটিটা বার করে নেবেন, আবার খাঁচাটা বন্ধ করবেন, আবার 10 মিনিট রোদে দেবেন। এইভাবে। আচ্ছা, ছাওয়ায় আমি আরেকটা জিনিস বলে দিই, ছাওয়ায় কিন্তু মিনিমাম 10 মিনিট থাকবে, রোদে 10 মিনিট, ছাওয়ায় 10 মিনিট। ওই 10 মিনিটের মধ্যে আপনার যা কাজ করার করে নিতে হবে।
রোদে 10 মিনিট, ছাওয়ায় 10 মিনিট, রোদে 10 মিনিট, ছাওয়ায় 10 মিনিট, এইভাবে 3বার রোদে দিতে হবে সারা দিনে আপনি 3বার রোদে দিবেন। যতদিন না পায়রা উঁচুতে ফ্লাই করছে, মানে 1-2 পাক মেরে এসে বসছে, বা অনেক সময় 1-2 পাক মেরে মারার সময় প্রথম যখন পায়রারা উঠবে তখন গিয়ে অন্যের পাশের বাড়ির ছাদে, তার পাশের বাড়ির ছাদে, এর ছাদ ওর ছাদ করে আবার রিটার্ন চলে আসবে, পায়রা সেট হয়ে যাবে। পায়রাটা কিন্তু সেই টাইমেই সেট হয়ে যাওয়ার একদম সিস্টেম, যে পায়রা সেই টাইমেই সেট হবে। আপনাকে কোনো ডানাও বাঁধতে হবে না, কিচ্ছু করতে হবে না। পায়রাকে আমি বারবার বলি যে পায়রাকে এইভাবে চেনালে কিন্তু পায়রা সব থেকে ভালো চেনে। তার কারণ পায়রা কিন্তু বাড়ি ঘর দেখে কিন্তু পায়রা রিটার্ন আসে না। এটা অনেকেই জানে না, যারা তর্ক করে, যারা অনেকে লেখে যে তুমি কিছু জানো না, বেকার, এই সেই হ্যানা ত্যানা, তাদের কথা আমি কান দিই না। আমি পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী আপনাদেরকে বলছি, কোনোদিন পায়রা বাড়ি ঘর বা এলাকা দেখে ওড়ে না, এলাকা দেখে ফেরে না। পায়রা সম্পূর্ণ ফেরে হচ্ছে তার নিজস্ব গ্র্যাভিটেশনাল ফোর্সের অনুযায়ী। ওরা ওই গ্র্যাভিটিটা বুঝতে পারে যে আমার বাড়ির ওই জায়গার গ্র্যাভিটিটা কীরকম, সেই অনুযায়ী কিন্তু ওরা একটা ম্যাগনিটিউডে চলে। যখন আপনার বাড়ির ওপরের ভাইব্রেশনটা সেই পায়রা ক্যাচ করবে, সাথে সাথে সেই পায়রা সেখানে বসে যাবে, কারণ সে জানবে যে এটাই আমার বাড়ি, কারণ আমি ভাইব্রেশনটা জানি। তো এইভাবে পায়রা রিটার্ন করে। সে যাই হোক, সেটা আমি সরিয়ে দিলাম, আমি ট্রিটমেন্টে চলে আসি। এরকমভাবে ততদিন করতে হবে যতদিন না পায়রা কিন্তু 1-2 রাউন্ড মেরে নিচে নামছে। এবার ধরে নিন পায়রাকে ওরকমভাবে চালালাম, 1-2 রাউন্ড মেরে যখন পায়রা নিচে নামছে তখন কিন্তু জিনিসটা চেঞ্জ করে দেবো। এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে, রাতে যখন জলটা আমি বের করে নিচ্ছি, সারা রাত জলটা না খেয়ে থাকছে, সকালবেলা উঠে আমি তাকে খাঁচায় ভরে রোদে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ওই 10 মিনিটটা 1 ঘন্টায় চলে যাবে। 10 মিনিটটা এবার 1 ঘন্টায় চলে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, যাই আপনাদেরকে করতে হবে এটা কিন্তু 12টার আগে করতে হবে। আপনি 9টা থেকে 12টার মধ্যে যা করার করবেন। 12টা ক্রস করে যাওয়ার পর কিন্তু সেই দিনকে আর কিচ্ছু করা যাবে না। আর একদিন মিস খেলে কিন্তু পায়রা নষ্ট হয়ে যায়। পায়রাকে সিস্টেম ওয়াইজ করতে হবে, প্রত্যেক দিনের ট্রেনিং এটা, প্রত্যেক দিন এইভাবে করতে হবে। কিন্তু একদিনও যদি মিস হয়ে যায় পায়রা কিন্তু সমস্যা করবে। তো 9টা থেকে 12টার মধ্যে আপনাদের যা করার করতে হবে। পরবর্তীকালে আমি দুপুরের দিকে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি এই জিনিসগুলো বলে দিই। তো পায়রা এবার কি হলো, পায়রা 1-2 রাউন্ড মারছে, তাহলে কি করতে হবে যে পায়রা জলটা, যেটা আমরা জল দিচ্ছি, সেই জলটা খাওয়ার পর, মানে আগের দিন খাওয়ার পর যে জলটা খেয়ে নিল, তারপর সারা রাত সে পায়রাটা না জল খেয়ে থাকলো, সকালেও না জল খেয়ে থাকবে, সেই অনুযায়ী সেইভাবেই জল না খাওয়া অবস্থাতেই, জল কিন্তু যাওয়া যাবে না, জল না খাওয়া অবস্থাতেই কিন্তু সেই পায়রাটাকে খাঁচায় ভরতে হবে। খাঁচায় ভরে সেই পায়রাটাকে 1 ঘন্টা রোদে রাখতে হবে। 1 ঘন্টা রোদে থাকার পর সেই খাঁচাটা নামিয়ে নিলেন, একটা ছাওয়া জায়গায় রাখলেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যারা রোদে রাখবেন, এই পায়রাকে রোদে রেখে দিচ্ছেন, সব দিকটা ঢেকে দেবেন, শুধু যে দিক দিয়ে রোদটা ঢুকছে সেই দিকটাকে ফাঁকা রাখবেন। মানে যে দিকটা খাঁচার গেট আছে সেই দিকটা খালি ফাঁকা এমনি রাখতেই হবে, তার কারণ হচ্ছে ওই দিকটা ঢেকে দিলে তো আর মুশকিল হয়ে যাবে। বাদ বাকি দিকগুলো সব প্লাস্টিক দিয়ে আটকে দেবেন, বা হয়তো আপনি এমন জায়গায় খাঁচাটাকে রাখবেন যে জায়গায় খাঁচাটায় কোনো হাওয়া চলাচল করবে না, কিন্তু রোদটা লাগে। হাওয়া পাস করতে দেওয়া কিন্তু যাবে না, রোদটা লাগাতে হবে, হাওয়া চলাচল করা যাবে না, হাওয়া যাতে চলাচল না করতে পারে সেই রকম ব্যবস্থা করতে হবে। তো আমি সব দিক দিয়ে যদি প্লাস্টিকে ঢেকে দিই আর একটা দিক যদি খাঁচা খুলে রাখি, ফাঁকা রাখি, তো অটোমেটিক সেই জিনিসটা হচ্ছে ঢুকতে পারছে না হাওয়া কোনো দিক দিয়ে, কিন্তু রোদের ফোকাসটা পাচ্ছে। তো এবার আমি আরেকটা জিনিস বলি, এইভাবে আপনারা 1 ঘন্টা রাখলেন, 1 ঘন্টার পর সেই পায়রাটাকে নামালেন, সেম প্রসেস, সেম টেকনিক, যেরকমভাবে আমি বলেছি, গলা মুছে দিতে হবে,
গলা মুছে দেওয়ার পর আপনি জল দিলেন, জলটা একটুখানি খেলো, তারপর আপনি সরিয়ে নিলেন। এইভাবে 3বার করতে হবে। এবার যখন দেখবেন পায়রারা 1-2 রাউন্ড নয়, বেশ খানিকটা উড়ছে, উড়ে নামছে, এবার আপনি রুটিনটা চেঞ্জ করবেন কীরকম। আর আরেকটা জিনিস বলে দিই, এই টাইমে কিন্তু খাওয়ার শুধু দুটো জিনিস যাবে, কোনো রকম কোনো রুটি ফুটি হাবি জাবি কিচ্ছু না, শুধু দুটো জিনিস, একটা হচ্ছে বাজরা আর একটা হচ্ছে গম। সমান পরিমাণে নিয়ে নেবেন, মিশিয়ে নেবেন। সমান পরিমাণ মানে বুঝতেই পেরে গেছেন, ওটাও 500 এটাও 500, মিলিয়ে দিলেন 1 কিলো হয়ে গেল। এইভাবে আপনার যত পায়রা রয়েছে সেই অনুযায়ী আপনি হিসাব করে মিলিয়ে নেবেন। শুধু বাজরা আর গম, আর কিচ্ছু না, শুধু বাজরা আর গম, আর কিচ্ছু দেবেন না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, ক্যালসিয়াম ভিটামিন চলবে না, শুধু লিভার চলবে। ক্যালসিয়াম ভিটামিন দিয়ে দেবেন, পায়রা বসে যাবে। শুধুমাত্র লিভার চলবে, লিভ 50-50 যেটা, সেটা চলবে। গ্রিটটা যেটা, আপনারা যারা ভিডিও দেখেননি, গ্রিটের ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন। গ্রিট যেটা সেটা চলবে, শুধু লিভার আর গ্রিট। আর বাদবাকি যা যেরকম খাওয়ার আমি বলে দিলাম, শুধু গম আর বাজরা, এই খাবারটা খাবে। আর নর্মাল প্লেন জল যেরকম। খেল পানি কিন্তু কিচ্ছু না, ওগুলো সব পরে, আমি পরে বলছি। তো এই জিনিসটা আপনি করে দিলেন। এবার আপনি কি করবেন, এবার আপনি পায়রাটা ওই রকমভাবে 3 দিন, এই 3বার রোদে করলেন, মানে একবার রাখছেন, নিচে নামাচ্ছেন, আবার রাখছেন, নিচে নামাচ্ছেন, আবার রাখছেন, ছাওয়ায় রাখছেন, এইরকম করে করলেন, যেরকমভাবে আমি ট্রিটমেন্টটা বললাম। এবার করার পর এবার আপনি কি করবেন, ওই পায়রাটাকে যেরকমভাবে আপনি খাঁচায় রাখেন সেরকমভাবে খাঁচায় রেখে দেবেন। আর রোদের কোনো দরকার নেই। নর্মাল যদি রোদ এমনিও খায় অসুবিধা কিছু নেই, কিন্তু রোদটা না খাওয়ানোটাই বেটার। সামনে পর্দা থাকলে পর্দা ফেলে দেবেন, কোনো কাপড় দিয়ে দড়ি দিয়ে পর্দা করে দেবেন, পর্দাটা ফেলে রাখবেন। প্রত্যেক দিন ওইভাবে রোদ খেলো। এবার যখন পায়রা একটু দেখছেন বেশি ভালো রকম উড়ছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই রোদে রাখার টাইমিংটা বাড়িয়ে দেবেন। সেম টেকনিক চলছে, খালি রোদে রাখার টাইমটা বেড়ে যাচ্ছে। ওটা 1 ঘন্টা ছিল, এবারে আমি 2 ঘন্টা রাখবো। সেম প্রসেস, সেম টেকনিক, 2 ঘন্টা রাখছেন, আবার নিচে নামাচ্ছেন, গলা মুছিয়ে দিচ্ছেন, একটুখানি জল খাওয়াচ্ছেন, আবার রাখছেন, আবার নিচে নামাচ্ছেন, গলা মুছিয়ে দিচ্ছেন, একটুখানি জল খাওয়াচ্ছেন। এরকমভাবে 3বার, যতদিন পায়রা না হাইটে উঠছে বা কিছুক্ষণ বাড়ছে পায়রা। অল্প অল্প করে এই পায়রার অল্প অল্প করে কিন্তু ফ্লাইং টাইমটা বাড়তে শুরু করবে। তার কারণ হচ্ছে, এই রোদে রাখার কারণটা কি, আপনার বাড়ির মধ্যে যে খাওয়ার বা যে জলটা সে খাচ্ছে, সেই জলটা তার শরীরের মধ্যে গিয়ে বসে একটা ফ্যাটের সৃষ্টি করছে। যখনই আপনি রোদে রাখবেন দেখবেন পায়রার হাড় বেরিয়ে যাচ্ছে, অনেক শুকনো মনে হচ্ছে, পায়রাকে অনেক রোগা মনে হচ্ছে। এই জিনিসটা করার কারণটা হচ্ছে, এটা হচ্ছে পায়রার শরীরের জল টানানোর প্রসেস। জল টানানোর প্রসেসটা হচ্ছে এটা। পায়রাকে কিন্তু প্রথমে জল টানাতে হবে। কিরকম? পায়রার জল টানানো মানে জল খাওয়ানো নয়, পায়রার শরীরের মধ্যে যে জলটা আছে, জলটা শুকিয়ে যাবে, জলটাকে শুকিয়ে যাবে। কিন্তু আপনি ওই যে বলছি যে বারবার যে নামিয়ে এনে আপনি জল দিচ্ছেন, তখন কি হচ্ছে, ওই জলটা ফিল আপ হয়ে যাচ্ছে, আবার আপনি রেখে দিচ্ছেন, আবার শুকিয়ে যাচ্ছে, আবার ফিল আপ হচ্ছে। এই রকম করে আপনার কি হচ্ছে, ওই পায়রাটা ওই রোদেতে থাকার যে নিজস্ব ইমিউনিটিটা, সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ইমিউন সিস্টেমটা ভেতর থেকে আস্তে আস্তে বাড়ছে সেই পায়রাটা। সেই পায়রাটা ওই কারণে কিন্তু টাইমিংটাও আস্তে আস্তে বাড়াবে। যখন এবার আমি বলি টাইমিং হিসাবে, যখন পায়রাটা 4 ঘন্টা ক্রস করবে, যখন পায়রাটা, ভালো করে শুনবেন, যখন পায়রাটা 4 ঘন্টা ক্রস করবে, তখন সিস্টেমটা অন্যরকম হয়ে যাবে। কিরকম সিস্টেম? আপনি বিকেলবেলা যে খাবার দিলেন, সেই খাবারের পর যে জলটা দিয়ে দিলেন, জল খেয়ে নিল পায়রা, সুবিধা কিছু নেই, হয়ে গেল। এবার আপনি 9টার সময়, রাত্রির বেলা 9টা 10টার সময়, 10টার সময়ই ধরুন, 9টা না 10টা, আপনি 10টার সময় ছাদে উঠলেন, সিরিঞ্জের সূঁচ ফেলে দেবেন। অনেকেই জানেন না, সিরিঞ্জের সূঁচ সমেত হয়তো ঢুকিয়ে দিতে পারে, আমি জানি না, ইউটিউবে তো প্রচুর লোকজন দেখে।
অনেকেরই সেই বুদ্ধিটা নেই। সিরিঞ্জের সূঁচটা ফেলে দেবেন। সিরিঞ্জ যেটা হয়, ফিডিং যে সিরিঞ্জ হয়, সেই সিরিঞ্জ নেবেন। সেই সিরিঞ্জে আপনি কি করবেন, 5 ml, প্রথমে 5 ml জল নেবেন। রাত্রি 10টার সময় যত আপনার ফ্লাই দেওয়ার যে বাচ্চা পায়রা রয়েছে, যে পায়রাগুলোর এতদিন ধরে আপনি ট্রিটমেন্ট করে এসেছেন, সব কটা পায়রাকে 5 ml করে জল খাইয়ে দেবেন, দিয়ে আপনি চলে যাবেন। সেম প্রসেস পরের দিন সকালবেলা উঠে সেই যেরকম আমি বলে রেখেছি সেইভাবে আপনি করে যাবেন। যতদিন না পায়রা, এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো বুঝতে পারছেন না যে দাদা ওড়াবোটা কখন। আপনি যখন খুশি ওড়াতে পারেন, কিন্তু রোদ লাগানোটা ম্যান্ডেটারি। রোদটা আগে লাগিয়ে নেবেন, আগে রোদ ফোদ সমস্ত লাগিয়ে নেবেন, আগে জলের ট্রিটমেন্ট যেরকম আমি বলেছি 3 বার করে নেবেন। তারপর আপনি পায়রাকে খাঁচায় রাখুন বা আপনি পায়রাকে ফ্লাই দিয়ে দিন। মানে তাড়া তো তখন দেওয়া যাবে না, এমনি ছাড়তে হবে পায়রাকে, এমনি ছাদেতে বা যে কোনো জায়গায়, আপনার যে জায়গায় আপনি পোষেন এমনি ছেড়ে রাখবেন। পায়রা নিজের থেকে যা উঠবে তাই। পায়রাকে কিন্তু ওই সময় তাড়া দেওয়া যায় না, ওই সময় কিন্তু আপনারা তাড়া ফাড়া কিচ্ছু দেবেন না। নিজের থেকে যদি পায়রা যতটা উড়ে এসে বসে গেল ব্যাস ঠিক আছে, কোনো তাড়া দেওয়া যাবে না, কোনো রকম তাড়া কিন্তু চলবে না। তাড়া দেওয়ার সিস্টেমটা আমি পরে আসছি। এই সময় কিন্তু কোনো তাড়া দেওয়া যাবে না। পায়রা যতটা উঠবে ততটাই এনা তার জন্য, তাতেই দেখবেন টাইম বাড়িয়ে নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আপনি কি করলেন, ওরকম 5 ml করে জল দিয়ে দেখবেন তখন কিন্তু পায়রার পেটে যেহেতু হালকা জল থাকবে, পায়রা কিন্তু তখন দেখবেন আরও টাইমটা বাড়িয়ে দিচ্ছে। 4 ঘন্টার পর এবার 5 ঘন্টা যখন ক্রস করে যাবে, তখন আপনি ওই 5 ml জলটা যেটা রাতে এসে দিচ্ছেন, ওই 5 mlটা 10 ml দেবেন। 5 mlটা 10 ml দিলেন। এবার 5 ঘন্টা যখন ক্রস করে গেল, এইবার আসছে সামভালটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে আমি সামভালটা বলবো না। এবার সামভাল দিয়ে কি করে একটা পায়রাকে রিকভারি করা যায়, কারণ এর পরে কিন্তু 5 ঘন্টা প্লাস যখন পায়রা উড়ে যাবে, তখন কিন্তু পায়রার সামভাল দরকার হবে, মানে রিকভারি দরকার হবে, নাহলে কিন্তু পায়রা আনফিট হয়ে যাবে। আমি 5 ঘন্টা প্লাস যে টাইমটা, মানে সামভালটা আমি বলছি না, শুধুমাত্র আমি কিভাবে ওইটাকে নিয়ে যেতে হবে অত দূর পর্যন্ত, মানে 5 ঘন্টা প্লাস পর্যন্ত, সেটা আমি বলে দিচ্ছি। যখন আপনি 10 ml জল খাইয়ে ওড়াবেন পায়রাকে, প্রথম দিন তো পায়রা 5 ঘন্টায় চলে যাবে না। যখনই আপনি করতে থাকবেন, লাগাতার ওটা করতে থাকবেন, তখনই দেখবেন পায়রা একদিন না একদিন 5 ঘন্টা প্লাস চলে যাচ্ছে। সেটা 1 সপ্তাহেও কারো যেতে পারে, 2 সপ্তাহেও কারো যেতে পারে, আবার 1 মাস পরেও যেতে পারে। সেটা পায়রার ব্লাড লাইনের ওপর নির্ভর করছে। কখন যাবে সেটা বলা খুব মুশকিল আছে, কারণ ব্লাড লাইনটা ম্যাটার করে এই টাইমটায়। যখনই 5 ঘন্টা প্লাসে চলে যাবে, তখন সেই পায়রাটা সেম ট্রিটমেন্টটাই চলবে, শুধু 10 ml জলের জায়গায় সেই জলটা 20 ml জল হয়ে যাবে। যে 10 ml জল আপনি দিচ্ছিলেন, সেই জলটাই 20 ml হয়ে যাবে, কিন্তু ভাগ হয়ে যাবে। কিরকম ভাবে ভাগ হয়ে যাবে, আপনি 10টার সময় 10 ml জল দিলেন, আবার 12টার সময় কি 12:30টার সময়, রাত্রি 12:30টার সময় এসে আবার 10 ml জল দিয়ে দিলেন, ভাগ হয়ে যাবে। এইভাবে ভাগ হবে, দুটো পার্ট হবে। এবার আপনি হিসাব করে নেবেন, এসে কপটা দেখে নেবেন যে পায়রার যদি পেটের মধ্যে জল থাকে, তাহলে পায়রার পেটের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। সেটা যদি অল্প একটুখানি মানে কমে আসে, তখন আপনি জলটা দিতে পারেন। সেটা আপনি দেখে নেবেন যে কতটা টাইম লাগছে জল হজম করতে। সবার কিন্তু জল হজম করতে সেম টাইম লাগবে না, কারোর তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কারোর দেরি করে হজম হবে। সেটা পায়রার উপর মানে নির্ভর করছে, সে পায়রার হজম ক্ষমতাটা কতটা। এবার আপনি কি করবেন, যখন 5 ঘন্টা প্লাস হয়ে যাবে, 5 ঘন্টা প্লাসের পর সামভাল দেওয়া স্টার্ট করবেন, মানে রিকভারি করবেন। সেই ভিডিওটা আমি পরের পার্টে বলে দেবো। তো এইভাবে কিন্তু পায়রার ট্রিটমেন্টটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। যারা জানেন না তারা জেনে নিন, আর যারা মনে করেন যে জানেন, তাদের এই ভিডিও তাদের জন্য নয়। আর যদি মনে করেন যে তারপরেও আমি এই ভিডিও দেখে কিছু জানতে পারি, তাহলে এই ভিডিওটা দেখবেন।
তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে প্রচুর লোক জানতে পারে সামনে টুর্নামেন্টের জন্য পায়রা রেডি করতে হবে। তো যারা রেডি করতে চান তারা এইভাবে রেডি করুন পায়রাকে, পায়রা খুব ভালো রেডি হবে, অসাধারণ ওড়ান দেবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আমি সাম্ভাল কী করে দিতে হয় সেটা বলবো।